এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এখন তো ওলি আল্লাহর বাংলাদেশ বললেও সমস্যা। এখন বর্তমানে অনেক মানুষ মনে করে যে আমার দেশ, আমার বাবার দেশ, আমার দাদার দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বর্তমানে মানুষ সমস্যায় পড়ছে, বড় সমস্যায় আছে। এই মগা আলমগীরের বাংলাদেশ, এই টাকলু মুরাদের বাংলাদেশ, মমতাজ আপার বাংলাদেশ, বিপদে পড়ছি আমরা, বিপদে পড়ছি আল্লাহ। ওরা আসনে বসেই কোরআনের বিরুদ্ধে কথা বলে, উল্টাপাল্টা বিভিন্ন রকম স্লোগান দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগে মাহবুবুল আলম হানিফ সাহেব উনি বলতেছেন যে আগেকার জামানার যাত্রা, সার্কাস, এই গানের অনুষ্ঠানগুলোর জায়গাগুলো দখল করছে বর্তমানে ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে অন্ধ, আপনার ধর্ম অন্ধ করা হচ্ছে। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমান, আমাদের বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই। এই মানুষগুলা এই ওলি আল্লাহর বাংলাদেশে আল্লাহর ওলিদের বিরোধিতা কেন করে? মুমিন মুসলমানদের বিরোধিতা কেন করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম বিরুদ্ধাচরণ কেন করে? কোরআন হাদিসকে কেন কটূক্তি করে? ওরা ভাইরাল হতে চায়। যখন মুসলমানদের দেশে মুসলমানদেরকে নিয়ে গালি দেওয়া যাবে তখন ভাইরাল হওয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমানদার মুসলমানের একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরাল যদি তোমার হতেই চায় তাহলে ভাইরাল হতে 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 টাকলু মুরাদ ভাইরাল হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরাল হওয়ার বিভিন্ন কায়দা আছে। কয়দিন আগে ভুবন বাদ্যকার বাদাম 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 গান বলে ভাইরাল হয়েছে। কি হয় না? হ্যাঁ হয়েছে। পায়ের তোরা, হাতের বালা থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, সমান সমান কিছু বাদাম নিয়ে যাবেন। এই ধরনের একটা গান আছে না নাই? আমি পারতেছি না, কিন্তু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করেন, ওরা বলতে পারবে। এই ভুবন বাদ্যকার সে ভাইরাল হয়েছে কি হয় নাই? বর্তমানে কিছু কিছু বক্তাও ভাইরাল হয়েছে। এইখানে তো মানে এখন মানুষটাই যদি সেই ভুবন বাদ্যকারকে এখানে নিয়ে আসা যাইতো, ভারতের এই বাদামওয়ালাকে যদি এখানে নিয়ে আসা যাইতো, এখানে জায়গা দেওয়া যেত না এই এলাকার মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি তাকে এক নজর দেখার জন্য মানুষ এইরকম ভাবে চলে আসতো। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরালের পিছনে আমরা দৌড়। যারা বড় বড় চেয়ারে বসে কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে, ওলামায়ে কিরামের বিরুদ্ধাচরণ করে ভাইরাল হতে চায়, আমি বলি এই সিস্টেম বাদ দিয়ে তুমি যদি ভাইরাল হতে চাও তাহলে এই ভুবন বাদ্যকারের মতো বাদাম বেচো, বাদাম নিয়ে ঘোরো, তুমি ভাইরাল হতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাদাম নিয়ে ঘোরো, তোমার যদি ভাইরাল হতে চায় বাদাম নিয়ে ঘোরো। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি করো না। উলামায়ে কিরামের কোরআনের মতো মর্যাদাপূর্ণ একটা কিতাব, আল্লাহর কিতাবকে নিয়ে তোমরা কটূক্তি করো না। ওয়াজ মাহফিলকে নিয়ে তোমরা ষড়যন্ত্র করো না। জোরে বলেন কথা ঠিক কিনা?